pathology, new stations. Renal cell carcinoma. Station. A young lady, known case of chronic renal failure, developed secondary. Now she developed renal stone. Blood results available. Known case of chronic renal failure, now developed secondaries. She developed renal stone. Blood result তো দেয়া আছে, আমাদের এখানে রেজাল্টটা নাই, কিন্তু how hyperparathyroidism is caused in renal failure, মানে how hyperparathyroidism হবে রেনাল ফেলিওরে। এমনিতে হাইপারথাইরয়েডিজম কি কি আছে? প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আমরা কোনটার সাথে কোন ডিজিজ গুলা রিলেটেড মনে আছে? টারশিয়ারিতে হচ্ছে রেনাল প্রাইমারিতে হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা। আমি ওই যে রেনালের কথা বলছি। সেকেন্ডারিতে হচ্ছে রেনাল হচ্ছে টারশিয়ারি এন্ড স্টেজ রেনাল ফেলিওর আফটার রেনাল ট্রান্সপ্লান্টেশন। সিকেডি। সেকেন্ডারি হচ্ছে সিকেডি। আর প্রাইমারিতে হচ্ছে কি? প্রাইমারি পিটুইটারি অ্যাডিনোমা। রেনাল স্টোন। রেনাল, আমি বলছি রেনালের সাথে হাইপারপ্যারাথাইরয়েডিজমের ডিজিজ গুলো কি কি আছে? পিটুইটারি অ্যাডিনোমা, ওটা তো পিটুইটারির ডিজিজ, তাই না? তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের সাথে রেনাল ডিজিজ হচ্ছে রেনাল স্টোন, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হচ্ছে সিকেডি, আর টারশিয়ারিতে হচ্ছে রেনাল ট্রান্সপ্ল্যান্ট অথবা এটাই আর কি। এখন বলছে হাইপারপ্যারাথাইরয়েডিজম কিভাবে হইতে পারে রেনাল ফেলিওর থেকে। ইন রেনাল ফেলিওর, কেন রেনাল ফেলিওর বলতেছি আমরা? কারণ রেনালের যে ফাংশন এটা হচ্ছে না। তাহলে abnormalities in renal tubular absorption of phosphate. ফসফেট অ্যাবজর্পশন কি হচ্ছে? কমে যাচ্ছে। abnormalities in renal tubular absorption of phosphate, এর কারণে হাইপার ফসফেটেমিয়া, এখানে ফসফেট বাড়তেছে। আচ্ছা, ফসফেটের সাথে রিলেশন গুলা কি? প্রাইমারিতে ফসফেটটা কি হয়? প্রাইমারিতে ফসফেট বাড়বে, ক্যালসিয়াম বাড়বে। ক্যালসিয়ামের সাথে ফসফেটের সম্পর্ক হচ্ছে কি? উল্টো। দুটাই আমরা ক্যালসিয়ামের সম্পর্কগুলো কি কি হাইপারপ্যারাথাইরয়েডিজমের সাথে? প্রাইমারিতে ক্যালসিয়াম বাড়বে, প্রাইমারিতে বাড়ে, ক্যালসিয়াম বাড়বে, সেকেন্ডারিতে সেকেন্ডারিতে কমে, আর টারশিয়ারিতে প্রাইমারিতে যে মানে বাড়বে অথবা নরমাল থাকবে। তিনটাই বাড়ে এরকম। হ্যাঁ, বাড়বে অথবা নরমাল থাকে। তাহলে হাইপারপ্যারাথাইরয়েডিজম ইন রেনাল ফেলিওর, এখানে কি বলতেছে? ক্রনিক কিডনি ডিজিজ, ডিক্রিজ জিএফআর, 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি and phosphate retention, decrease intestinal calcium absorption, high serum phosphorus, তাহলে লো সেরাম ক্যালসিয়াম, এই দুটার সম্পর্ক হচ্ছে উল্টো, একটা বাড়লে আর একটা কমবে। ইনক্রিজ পিটিএইচ সিক্রেশন, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এটাই হচ্ছে মেকানিজম। তো এটাকে একটু বড় করে লেখছে কি যে abnormalities in renal tubular absorption of phosphate, abnormalities in renal tubular absorption of phosphate, as a result hyperphosphatemia, decreased production of 125 dihydroxy vitamin D, it will cause hypocalcemia, hypophosphatemia and hypocalcemia, increase PTH secretion and secondary hyperparathyroidism. Increase PTH secretion, it is hyperparathyroidism, মূলত এই ফ্লো চার্টটাই।
এটা ওভাবে না বলে আমরা এই ফ্লো চার্টটা যদি মনে রাখি এটাও ভালো, সহজ। বলেন তো এই ফ্লো চার্টটা এটা হচ্ছে কঠিন লাগতেছে? ফ্লো চার্ট ইনক্রিজ, এটা, হ্যাঁ, ফ্লো চার্টটা কি কঠিন লাগতেছে? না 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 না, ইন্ডিয়ান, আমি ইয়েটা পড়ছিলাম যে ইয়ে মনে আছে যে ইন রেনাল ফেলিওর দেয়ার ইজ ডিক্রিজ, দেয়ার আর abnormalities in renal tubular absorption of phosphate, hyperphosphatemia, আর decreased production of vitamin D3 causes hypocalcemia. Hyperphosphatemia and hypocalcemia increase parathyroid hormone secretion, secondary hyperparathyroidism. দুইটা হবে। ক্রনিক কিডনি ডিজিজে এক হচ্ছে ডিক্রিজ ভিটামিন ডি3 অ্যাবজর্পশন ইন গাট, আচ্ছা, decrease 125 dihydroxycholecalciferol or vitamin D3 and increase phosphate. So decrease intestinal calcium absorption, decrease serum calcium level. And in renal tubule, এটা হচ্ছে গাটে, এটা হবে গাটে আর এটা হবে renal tubule. গাটে হবে কি decrease calcium absorption and renal tubule abnormal phosphate retention. So high serum phosphate. So low calcium and high phosphate will cause increased synthesis of PTH and it will cause secondary hyperparathyroidism. Secondary hyperparathyroidism. Hypophosphatemia and hypocalcemia. Hypophosphatemia, এখানে hyperphosphatemia and hypocalcemia will increase PTH secretion and it will cause secondary hyperparathyroidism. তাহলে আমি এটা বলি, in chronic kidney disease there is decrease 125 dihydroxy vitamin D. So in gut there is decreased calcium absorption, so serum calcium level will be low. But in renal tubule there is abnormal phosphate excretion, so increased phosphate level. As a result, due to hypocalcemia and hyperphosphatemia, there is increased PTH level. As a result, patient will develop secondary hyperparathyroidism. বলেন তো আপনি। In case in renal failure there are abnormality, আমি ওইটা আগেরটা বলতে হ্যাঁ যাচ্ছি। আগেরটাই, যেটা আপনার সুবিধা। Okay. In case renal failure there are abnormalities in renal tubular absorption of phosphate, leading to hyperphosphatemia, decreased production of vitamin D3 production. Hypocalcemia, hyperphosphatemia and hypocalcemia increase PTH, parathyroid hormone secretion, secondary hyperparathyroidism. হুম। What is the lining epithelium of urinary tract? Lining epithelium of urinary tract is stratified transitional epithelium. Stratified transitional epithelium. Stratified transitional epithelium. Urinary tract, stratified transitional epithelium. What are the types of stone? Types of stone হচ্ছে ক্যালসিয়াম স্টোন, এটা হইতে পারে অক্সালেট অথবা ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট এরকম। তারপর স্ট্রুভেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন এন্ড সিস্টাইন স্টোন। তাহলে স্টোনের টাইপ কি কি? ক্যালসিয়াম স্টোন, ইট কুড বি অক্সালেট অর ফসফেট। আমি বুঝি না, যখন ইয়ে করবো তখনই দুনিয়ার সব ফোন আসে। কথা বলে না আসলে তারা। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শেষ কথা বলো। ওকে, ক্যালসিয়াম স্টোন এটা হইতে পারে ফসফেট অথবা অক্সালেট, ক্যালসিয়াম ক্যালসিয়াম স্টোন অথবা ফসফেট স্টোন। ক্যালসিয়াম স্টোনটাও হইতে পারে
অক্সালেট অথবা ফসফেট। তারপরে স্ট্রুভেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, সিস্টাইন স্টোন। Okay. হুম। What are the types of stone? Calcium Calcium stone, stone, it could be either oxalate and oxalate or phosphate. phosphate, struvate, Struvate, uric acid, uric, cystine. uric acid stone and cystine stone. বলেন তাহলে স্টোন কি কি আছে? Calcium stone, oxalate of phosphate, struvate is stone, uric acid is stone, cystine is stone. Calcium stone, either phosphate or oxalate, then struvate, cystine, আর uric acid stone. Hmm. What are the genitourinary complication of stone? Stone. genitourinary complication of stone হলে কি হতে পারে? এক হচ্ছে অবস্ট্রাকশন করবে, অবস্ট্রাকশন হলে ওখানে ইনফেকশন হবে, আর ক্রনিক অবস্ট্রাকশনের ফলে ইরিটেশনে হয়ে রেনাল সেল কার্সিনোমা হবে। আবার অবস্ট্রাকশনের পেইড গুলো হচ্ছে ইনফেকশনও হইতে পারে, ইনফেকশন হয়ে এখানে ফিস্টুলা হইতে পারে। আর রেনাল ফাংশন তো অবশ্যই ইয়ে হবে, ডিটোরিয়েশন হবে এবং এটা রাপচার হয়ে যেতে পারে। তাহলে প্রথমে একটা স্টোন থাকলো কোথায়? ইউরিনারি ট্র্যাক্ট। এই হচ্ছে কিডনি, পেলভিস, এখানে একটা স্টোন। এই স্টোন হলে তাহলে কি কি হইতে পারে? এক হচ্ছে এখানে অবস্ট্রাকশন করলো, অবস্ট্রাকশন হলে এখানে ইউরিনটা আটকে যায়, তাহলে এখানে কি হবে? একটা ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে এটা রাপচার হয়ে যাইতে পারে। আবার এখান থেকে একটা ফিস্টুলা ফর্মেশন হয়ে যাইতে পারে অন্য আরেকটা লাইনিং এর সাথে। আর যেহেতু এটা রাপচার হবে, এই ব্লক হবে, তাহলে রেনাল ফাংশনটাও ডিটোরিয়েট করবে। তাহলে বলেন কি কি? হোয়াট আর দ্য genitourinary complication of stone? Obstruction, infection, pyelonephritis, renal cell carcinoma, deterioration of renal function, rupture, fistula. Obstruction, infection, fistula formation, rupture, deterioration of renal function, and renal cell carcinoma. What are the different modalities of management of renal stone? এটা আমাদের পার্টের প্রশ্ন। According to the size and location of the urinary tract. According to size and location in the urinary tract. If less than 5 millimeter, it will be managed by conservative management by dehydration, analgesics, alpha blocker, and antibiotics. Should be no sign of obstruction or limitation with single kidney. তাহলে প্রথম স্টেপ শেষ। যে স্টোনের সাইজ যদি 5 মিলিমিটারের ছোট হয় তাহলে এটা ট্রিটমেন্ট হবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কি দিব আমরা? আমরা প্রপার হাইড্রেশন, অ্যানালজেসিক্স ব্যথা কমার জন্য, এবং ডায়ালিটেশনের জন্য বিটা ব্লকার, ইনফেকশন প্রিভেন্টের জন্য অ্যান্টিবায়োটিক। তাহলে প্রপার হাইড্রেশন, অ্যানালজেসিক্স, বিটা ব্লকার, alpha blocker and antibiotics. But we should consider patient have at least patient is having both kidney. যদি সিঙ্গেল কিডনি হয় তাহলে এই চান্স নেওয়া যাবে না। And there should be no sign of obstruction. তাহলে প্রথমটা শেষ। এইবার for proximal and mid ureter stone, proximal and mid ureter stone, তাহলে আমরা একটা কিডনি আঁকি, কিডনি এখান থেকে এই যাচ্ছে, যে কোনো সাইজ 5 সেন্টিমিটার 5 mm এর যদি ছোট হয় তাহলে হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এখন ফর দ্য প্রক্সিমাল এন্ড মিড ইউরেটার স্টোন, হয় প্রক্সিমাল অথবা মিড ইউরেটার, এতটুকু পর্যন্ত।
এখানে যদি স্টোনটা হয় এবং এর সাইজ যদি 10 mm এর ছোট হয়, লেস দেন 10, তাহলে আমরা করব এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি। যদি লেস দেন 10 mm এবং এটা প্রক্সিমাল অথবা মিড ইউরেটারে হয় এবং লেস দেন হচ্ছে 10 mm, তখন আমরা করব এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি অর ureteroscopy. Ureteroscopy. Note: extracorporeal shock wave lithotripsy is contraindicated in pregnancy and case of abdominal aortic aneurysm. এই দুইটা কন্ডিশনে আমরা এটা করতে পারবো না, কিন্তু এটাতে আমাদের কি বলতেছে যে proximal ureter and up to mid ureter if the stone size is less than 10 millimeter then extracorporeal shock wave lithotripsy. শক এক্সট্রা কর্পোরাল শক লিথোডোমি Lithotripsy. Extracorporeal shock wave lithotripsy or লিথোট্রিপসি অর lithotripsy or ureteroscopy or ureteroscopy লিথোট্রিপসি or ureteroscopy. But we should but pregnancy and aortic aneurysm are contraindicated. এটা আমরা বলে দেব। এরপরে for proximal and mid ureter stone larger than 10 mm এটাতে করতে হবে only ureteroscopy। যদি প্রক্সিমালে হয় এবং স্টোন সাইজটাও যদি মোর দেন 10 mm তাহলে করতে হবে ইউরেটেরোস্কোপি। ইউরেটেরোস্কোপি যদি মোর দেন 10 mm হয় তাহলে ইউরেটেরোস্কোপি, শুধু অপশন হচ্ছে ইউরেটেরোস্কোপি। ইউরেটেরোস্কোপি ইউরেটার ইনসার্ট করবে, করে বের করে নিয়ে আসবে এন্ডোস্কোপির মতো, কিন্তু এটা হচ্ছে ইউরেটেরোস্কোপি। আর ফর অল ডিস্টাল স্টোনস রিগার্ডলেস অফ সাইজ, যে কোনো সাইজের হোক, কিন্তু এটার লোকেশন যদি হয় ডিস্টাল, যে কোনো সাইজের হোক, কিন্তু এটা যদি ডিস্টাল হয় তাহলে তার একটাই অপশন, এটা হচ্ছে পিসিএনএল, পারকিউটেনিয়াস এখানে ইউআরএস 5 বলছে যে মানে ইউআরএস ফেল, দেন হচ্ছে পিসিএন না পারকুটিনাস লিথোটমি। পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। ইউআরএস 5 ওয়াই এটা একটু দেখে নিয়ে ট্রিটমেন্টটা দেখেন এখানে, এই যে এটা ভালো। হুম বিশাল করে লেখা। Management of stone. According to the size and location of the urinary tract, stone less than 5 millimeter is for conservative management, that is analgesia, alpha blocker, and good hydration. For proximal and mid ureter stone that are 10 millimeter or less, then shock wave lithotripsy or ureteroscopy. For proximal and mid ureter stone more than 10, এটা হচ্ছে ureteroscopy. For all distal ureter stone regardless of size, ureteroscopy. And for emergency cases, percutaneous nephrolithotomy, yes, percutaneous nephrolithotomy or ureteroscopy with ureteral stenting. আমার মনে হয় এটাই হচ্ছে কারেক্ট ইয়ে। আমরা এটাই বলবো। আচ্ছা
তাহলে ম্যানেজমেন্টটা কি দাঁড়াইলো যে according to the size of the stone, if the stone size is less than 5 millimeter, for conservative management, which includes analgesia, alpha blocker, and good hydration. For proximal and mid ureter stone, which is less than 10 millimeter, shockwave lithotripsy, এটাকে আবার ওই যে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি অথবা শুধু শক ওয়েভ লিথোট্রিপসি অথবা ইউরোটেরোস্কোপি। আর যদি 10 mm এর বড় হয়, proximal and mid ureter stone which is greater than 10 millimeter, then ureteroscopy. For distal stone regardless of any size, এটা হচ্ছে ইউরোটেরোস্কোপি, মানে যত নিচের দিকে নামবে ইউরোটেরোস্কোপিটা মেইন হইতে থাকবে। For distal and for distal ureter stone regardless of the size, ureteroscopy. আর যদি ইমার্জেন্সি হয় যে কোনো, for emergency case, percutaneous nephrolithotomy, PCNL, or ureteroscopy with ureter stenting. Ureteroscopy with ureter stenting. বলেন তো ম্যানেজমেন্টটা। Management of renal stone. According to size and location of the urinary tract, stone less than 5 millimeter, then conservative treatment like including hydration, alpha blocker, analgesic, in the proximal and the mid urethral stone less than 10 millimeter, then extracorporeal shock wave lithotripsy or ureteroscopy. For proximal and the mid urethral stone, stone size more than 10 millimeter, then ureteroscopy. For all distal urethral stone, regardless size, ureteroscopy. Or emergency cases, percutaneous nephrolithotomy or ureteroscopy with urethral stenting. এর আগের প্রশ্ন রয়ে গেছে নাকি ওইটাই চলছে? আমাদের লাস্ট প্রশ্নটা এটাই ছিল, ডিফারেন্ট মডালিটিস অফ ম্যানেজমেন্ট অফ রেনাল স্টোন। এটা তো আমরা দেখে ফেললাম। ম্যানেজমেন্ট অফ একই। What are the risk factors for renal cell carcinoma and how can stone cause cancer? Risk factor for renal cell carcinoma হচ্ছে any carcinoma risk factor is smoking, hypertension, obesity, stone. Renal cell carcinoma risk factor smoking, hypertension, obesity, stone, industrial dye exposure, chronic kidney disease. Renal cell carcinoma, yes, ওই যে রাবার ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে। তাহলে কি কি? স্মোকিং, হাইপারটেনশন, ওবেসিটি, স্টোন, ইন্ডাস্ট্রিয়াল ডাই এক্সপোজার, ক্রনিক কিডনি ডিজিজ। আর স্টোন কিভাবে ক্যান্সার করে? ক্রনিক ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন will cause metaplasia, then dysplasia and DNA damage and cancer. Chronic infection and inflammation will cause metaplasia, then dysplasia and DNA
damage will cause cancer. তাহলে বলেন যে রিস্ক ফ্যাক্টর কি কি আছে? What are the risk factors for renal cell carcinoma and how can cause cancer? Smoking, hypertension, obesity, stone, industrial dye exposure, chronic kidney disease. Industrial dye exposure, chronic CKD. How can stone cause cancer? Stone, chronic infection and inflammation, metaplasia, dysplasia, and DNA damage, cancer. Yes, chronic infection and inflammation, then metaplasia, dysplasia, and DNA damage and cancer. Okay. Dysplasia, DNA damage, cancer. What is the most common renal cell carcinoma? Most common renal cell carcinoma is clear cell carcinoma. Most common renal cell carcinoma is clear cell carcinoma. What is the second most common renal cell carcinoma? Papillary cell carcinoma. তাহলে প্রথম হচ্ছে কি ওয়াটার সেল কার্সিনোমা, সরি ক্লিয়ার সেল কার্সিনোমা, ওয়াটার কই পেলাম, ক্লিয়ার সেল কার্সিনোমা, আর সেকেন্ড মোস্ট papillary cell carcinoma. বলেন তো আপনি most common renal cell carcinoma. Most common clear cell carcinoma. Second most Papillary cell carcinoma. papillary cell carcinoma. Second হচ্ছে papillary cell carcinoma. What are the macroscopic findings in renal carcinoma? Macroscopic findings in renal cell carcinoma. In defense to pathology report, okay. What are the macroscopic findings in renal cell carcinoma? Macroscopic, not micro, macroscopic finding in renal cell carcinoma. Clear cell carcinoma macroscopically arise from proximal convoluted tubule, solitary and unilateral and solitary. Unilateral and solitary arises from proximal convoluted tube. Bright yellow, gray, white spherical mass, bright yellow, gray, and white spherical mass. Margins are sharply identified and margins are sharply defined and confined within the renal capsule. Prominent area of cystic softening or of hemorrhage. এগুলো হলো ক্লিয়ার সেল কার্সিনোমা ম্যাক্রোস্কোপিক। খালি চোখে কি কি দেখা যাবে? অ্যারেস্ট ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউব, either it is unilateral or solitary, bright yellow gray sphincter muscle, margin are